হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আমার একটা কেনা স্টকের ব্যাপারে কথা বলবো। আর সব কিছু ডিটেলস যেভাবে আমি দেখাই সবই দেখানো হবে এই ভিডিওতে। তো তার আগে আমি যদি দেখি আজকে মার্কেটে যেমন একটু ভোলাটাইল ছিল মার্কেট, এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির চার্ট, একদিনেরই চার্ট লাগিয়েছি। তো একদিনের চার্টে দেখতে পাচ্ছি কী ধরনের ভোলাটিলিটি আজকে ছিল। আর আমি চেষ্টা করছিলাম এই রকম একটা জায়গায় কিনবো, কিন্তু যেহেতু আমি অন্য স্টকে ফোকাস করছিলাম, সেই জন্য এই স্টক মানে এই ব্যাঙ্ক নিফটি আমি কিনতে পারিনি। আমার ইচ্ছে ছিল আমি ব্যাঙ্ক নিফটি কিনবো, মানে ব্যাঙ্ক বীজ হয়তো কিনবো এই জায়গাতে, ঠিক আছে। দেখি পরে সোমবারে কি হয়, তার উপরে ডিপেন্ড করে আমি ব্যাঙ্ক নিফটিতে ফোকাস করব। আর মার্কেটের একটা বড় আজকে যেটা পয়েন্ট, সেটা হচ্ছে আইটি বীজ। ওকে, আইটি বীজ আজকে 4.52% আপ, জাস্ট রকেট। এবং আইটি সেক্টরের প্রত্যেকটা স্টক আজকে রকেট। ওকে, তো এটার পেছনে কারণটা বোধহয় আমাদের সবারই জানা। তার কারণ হচ্ছে টিসিএস খুব তাবড়তোড় রেজাল্ট দিয়েছে বললে ভুল হবে না। আর সে কারণেই মার্কেটে এক্সপেক্ট করছে যে মোটামুটি আইটি সেক্টরের রেজাল্ট কিন্তু এবার খুব ভালো আসবে। আর সে কারণে ইনফোসিস, এইচসিএল টেকনোলজি, টেক মাহিন্দ্রা, উইপ্রো সবাই কিন্তু খুব ভালো রকম দৌড়েছে, এবং মিড ক্যাম্প আইটিও। তো কেপিআইটি টেকনোলজি আজকে প্রায় 10% আপ। তো এ কারণে মার্কেটে আজকে সত্যিকারের খুব ভোলাটাইল ছিল, এবং মার্কেটে ট্রেড করাও খুব কঠিন ছিল। যাই হোক, যেহেতু আমরা সেভাবে ট্রেড করি না, আমাদের সেটা চিন্তার বিষয় নয়। তো আজকে আমি একটি যে স্টক কিনলাম, সেই স্টকটা কিন্তু ফার্টিলাইজার সেক্টরের। আর এটা কেন বাজেট স্পেশাল, বা আমি মানে বাজেট স্পেশাল হিসেবে এই ধরনের স্টককে কেন ফোকাস করছি, বা এই ধরনের স্টক কেন পিক করছি, তার পেছনে একটা কারণ আছে। তো মার্কেট এখন যেটা এক্সপেক্ট করে চলছে, যে এই বাজেটে এগ্রিকালচারের দিকে ফোকাস করা হবে, এবং দেয়ার বাই এগ্রিকালচারের দিকে ফোকাস করার মাধ্যমে কিন্তু যেটা রুরাল যে কনজামশন, রুরাল ডেভেলপমেন্ট, সেই ধরনের জিনিসগুলোতে ফোকাস করা হবে। সে কারণে আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে এফএমসিজি স্টক যেগুলো, ব্রিটানিয়া, হিন্দুস্তান ইউনিলিভার, ডাবর, এসব ধরনের স্টকগুলো কিন্তু খুব ভালো পারফর্ম করছে। ওকে, সেটার কারণ কিন্তু এটাই যে কনজামশান বাড়ানোর দিকে ফোকাস রাখা হবে। আর কনজামশান বাড়াতে গেলে রুরাল ডেভেলপমেন্ট চাই। রুরাল ডেভেলপমেন্ট হবে যদি এগ্রিকালচারে ভালো করে ফোকাস করা হয়, যদি এগ্রিকালচারে সে ধরনের বিভিন্ন মানে সরকারি হেল্প আসে, এ ধরনের ব্যাপার, ঠিক। তো এবার যদি এগ্রিকালচারে ফোকাসও করা হয়, তাহলে তার একটা মেন কম্পোনেন্ট এগ্রিকালচারকে যদি মানে এনকারেজ করতে হয়, তার একটা মেন কম্পোনেন্ট হচ্ছে ফার্টিলাইজার, তাই না। কেমিক্যাল বা ফার্টিলাইজার রিলেটেড কেমিক্যাল, এই ধরনের জিনিস। তো সেটা সেটা মন্দ কিছু নয়। সেই কারণে আমাদেরকে ফোকাস করতে হবে যে কোন কোন ফার্টিলাইজার সেক্টরে স্টক আছে যেগুলোতে আমরা খুব ভালো ভ্যালু পেতে পারি, যেগুলো খুব ভালো ভ্যালুয়েশনে আছে এই মুহূর্তে। তো সেই ধরনের একটা স্টক আমি পিক করেছি। তো স্টকটার ভিডিও কিন্তু আমি সকালে দিয়েছি, বোধহয় সেখানে কোনো ভিউজ আসেনি, সেই জন্য আপনাদের জানাও সম্ভব নয়। তো আমি যদি যাই আমার ইউটিউব চ্যানেলে, এখানে আমি দেখতে পাচ্ছি যে 9 hours 47 minutes 47 minutes অ্যাগো এখানে এই ভিডিওটা দিয়েছিলাম, যেটা টাইটেল থেকে বোঝা যাচ্ছে জাস্ট বট দিস স্টক, এখনই এই স্টকটি কিনলাম, সাবস্ক্রাইব ফর মোর আপডেট সামথিং। ওকে, তো আমরা যদি এই ভিডিওটাতে বা কন্টেন্টে আমি যদি যাই, এটাকে খুঁজে নিই, এখানে এটা আসবে না, আসবে শর্টসে। এবং শর্টসে গিয়ে আমি যদি দেখি এই যে জাস্ট বট দিস স্টক, এখনই এই স্টকটি কিনলাম, আমরা যদি এটাতে যাই, এই যে ভিডিও, এটাকে আমি ইউটিউবে চালাতে চাই, এবং এখানেই দেখা যাবে, জাস্ট 1 মিনিট ওয়েট করলেই দেখা যাবে যে আমি কোন স্টকটাতে ফোকাস করেছি। তারপরে আমি কিন্তু স্টকের স্টাডিটাও করব, যে কেন আমি এই স্টকটাতে ফোকাস করেছি। এখানে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে আমি পজ করছি, কোয়ান্টিটি দেখা যাচ্ছে কত, 1000। ওকে, এই শর্ট ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে গিয়েও দেখা যেতে পারে। তো 1000 কোয়ান্টিটি, অ্যাভারেজ প্রাইসে যেটা কিনেছি সেটা হচ্ছে 131.50, অর্থাৎ এখানে 1,31,500 টাকার ইনভেস্টমেন্ট। ওকে, আর এখান থেকে বোঝা যাচ্ছে যে ম্যাঙ্ক চে ফের, লাইক আমারও পড়তে কিন্তু অসুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা একটা অ্যাব্রিভিয়েটেড টার্ম, যেটা মেন নাম যেটা, সেটা আমরা এখনই দেখে নেব। তো এখানে আমরা দেখতে পেলাম যে কীভাবে আমি স্টকটা এক্স্যাক্টলি কত সময়ে কিনেছি সেটাও দেখা যাবে এখানে। যদি আমরা অর্ডার যখন দেখাচ্ছিল তখন যদি যাই, অর্ডার যেখানে দেখানো হচ্ছে এখানে, তো এটা প্রায় এটা প্রায় 9টা 17, হ্যাঁ 9টা 17 যেটা দেখলাম, 9টা 17 দিকে কেনা। তো সকাল সকালই কিনেছি, এবং আমি এই স্টকটার ব্যাপারে যেটা ডিসকাস করতে চাই সেটা কিন্তু স্ক্রিনারে গিয়ে ডিসকাস করতে চাই। তো আমরা চলে এলাম স্ক্রিনারে, এবং
স্ক্রিনারে এসে পারলাম, এটার নাম হচ্ছে ম্যাঙ্গালোর কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার, চলে এসছে। তো আমি ক্লিক করলাম। এই স্টকটা কেন ইম্পর্ট্যান্ট সেটা কিন্তু আমরা এখানে বুঝতে চাই, আদারওয়াইজ কিন্তু ভিডিওটা দেখার কোনো মানে হয় না। ওকে, তো আমরা প্রথম যেটা লক্ষ্য পড়ছি আমার, সেটা হচ্ছে 10.1 স্টক পি, হুইচ ইজ ভেরি ভেরি চিপ। 10.1 পি রেশিও, হুইচ ইজ ভেরি চিপ। ওকে, কিন্তু আরওসি যদি আমরা দেখি 16.6%, হুইচ ইজ নট ব্যাড। আরওই ইজ 17.8%, নো নিড টু লুক অ্যাট আরওই, জাস্ট আরওসি আমরা যদি দেখি 16.6%, হুইচ ইজ নট ব্যাড। এবং আমরা এখনই এর যে পিয়ার কম্প্যারিজন সেটাও করে দেখব। তার আগে যদি আমরা চারটা আমরা জিরোতে গিয়েও দেখতে পারি, তো আমরা এখানে বাকি কিছু যেমন কনস যেখানে যেটা দেখানো হচ্ছে, সেটা হচ্ছে প্রোমোটার্সে প্লেসড 48.1% অফ দেয়ার হোল্ডিং। এটা খারাপ কিছু না, প্লেজিং খারাপ কিছু না। প্লেজিং করে যদি কেউ সেটাকে মানে সেটা যদি ভালো উদ্দেশ্যে করা হয় তাহলে কিন্তু প্লেজিং খারাপ কিছু না। এবার এখানে যেগুলো প্রোজ দেখতে পাচ্ছি, তিনটে স্ট্রং প্রোজ, সেটা হচ্ছে কোম্পানি হ্যাজ রিডিউসড ডেট, কোম্পানি ধার কমিয়ে এনেছে, লোন ফোন যেগুলো থাকে। কোম্পানি ইজ এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার, হুইচ ইজ ভেরি ভেরি স্ট্রং পয়েন্ট। আর কোম্পানি হ্যাজ ডেলিভার গুড প্রফিট গ্রোথ, 34.6% সিএজিআর, জাস্ট ভাবা যায় না। ওকে, 34.6% সিএজিআর জাস্ট ভাবা যায় না ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স। ওকে ওকে, আমাকে যদি আমরা যদি পিয়ার কম্প্যারিজন দেখতে চাই, আমরা এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পি লিস্ট। ওকে, প্রাইস টু আর্নিং রেশিও লিস্ট। এর পি হচ্ছে 179। ওকে, ফ্যাক্ট ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল ট্রাভাঙ্কোর। ওকে, তো 28.76, 15.87, 64.57, 17.93, 50, 70.51। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটাই স্টক যেটা একেবারে আলাদা। ওকে, সেটা হচ্ছে 10.13 পি, এবং সেটাই হচ্ছে আমাদের ম্যাঙ্গালোর কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স। ওকে, এবার আমরা যদি দেখি যেমন পারাদীপ ফসফেট 70 পিতে চলছে। ওকে, ন্যাশনাল ফার্টিলাইজার চলছে 50 পিতে, ভাবা যায় না। গুজরাট সেট ফার্টিলাইজার কেমিক্যালস 18, অলমোস্ট 18। ওকে, রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজার সেট 64, চম্বল ফার্টিলাইজার্স 15। এই দুটো কোম্পানি অ্যাকচুয়ালি ভালো কোম্পানি। আমি এই মুহূর্তে হয়তো এগুলো আগেও কিনেছি আমি, এই দুটো কোম্পানি ভালো কোম্পানি। আমরা যদি আরওসি দেখতে চাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 26 এবং 21 এগুলো ভালো কোম্পানি, কিন্তু সেই অনুযায়ী পিও কিন্তু বেশি। ওকে, চম্বলের একটু পি কম, তো চম্বল একটা ভালো স্টক এখনও দেখা যেতে পারে। তো করমণ্ডলের কিন্তু পিটা অনেক বেশি। আর এখানে যদি আমরা দেখি যে আরওসি 16.62, এদের আরওসিতে মানে চোখ রাখা উচিত নয় এ ধরনের আরওসিতে, তাই না? তো স্টকটা কিন্তু কোনোভাবেই খারাপ পজিশানে নেই। আর এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে কোম্পানি যে এক্সপেক্টেড টু গিভ গুড কোয়ার্টার। ওকে, সেটা একটা বড় স্ট্রং ব্যাপার। ওকে, তো আমরা জাস্ট চার্টে গিয়ে দেখে নিতে চাই যে অ্যাকচুয়ালি স্টকটা কোন পজিশানে আছে। MANGCHEFER। ওকে, আসছে না, আমাকে একবার রিলোড করতে হবে। ম্যাঙ্গালোর কেমিক্যাল ফার্টিলাইজার্স, এই যে। ওকে, তো এটা প্রথমে আমি যখন কিনি, এখানে প্রায় অনেক আগেই কিনে নিয়েছি। হ্যাঁ, তো তারপরে কিন্তু একটা বড় জাম্প দিয়েছিল, অনেকটা প্রফিট সেই জন্য দেখাচ্ছিল, কিন্তু তারপরে কিন্তু স্টকটা এসে নিচে নামেনি, কিন্তু এই বারবার এখানেই একটা কনসলিডেট করেছে। তো এইটাই হচ্ছে স্টক। আমি যদি 1 ইয়ারের চার্ট দেখতে চাই, সেটা বেশ কিছুটা এরকম। ওকে, এবং আমি যদি 5 ইয়ার্সে যাই এবং একটু স্কুইজ করে নিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটা একটা কনসিস্টেন্ট কিন্তু প্রফিট দিয়ে যায়, যদিও স্টকটা খুব ভোলাটাইল। ডাউন আপ, ডাউন আপ, অ্যান্ড দেন আপ ডাউন, আপ ডাউন। ওকে, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ। ওকে, এবার কি ডাউন সেটা দেখা যাক। তবে আমি কিন্তু বাজেটে যেহেতু একটা ফোকাস ভালো থাকবে, যেটা এক্সপেক্ট করা হচ্ছে যে ফার্টিলাইজার এই ধরনের স্টকগুলো সেখানে কিন্তু দৌড়তে পারে। ঠিক আছে, তো আরও কিছু আছে বাজেট স্পেশাল স্টক যেগুলো আমি কিনেছি, সেগুলো পরপর ভিডিও আসবে। তো প্রত্যেকটা ভিডিওর সঠিক সময় আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন। এই ভিডিওতে এই পর্যন্তই। ওকে, পরের ভিডিওতে আবার নতুন কোনো বাজেট স্পেশাল স্টক নিয়ে আসবো। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।